জীবনকে এবং ফলো করলো তাবেদের জীবনকে, যারা এই তিনটা যুগ দেখে কোরআন এবং হাদিস বুঝবে এবং তাদের অনুযায়ী আমল করার চেষ্টা করবে, তাদের অনুযায়ী তারা যারা জীবনযাপন করার চেষ্টা করবে, তারাই হবে সেই জামাত, যে জামাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘোষণা করেছেন এবং যে জান্নাতের ফিরকায়ে নাজিয়া বলা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি একজন বিখ্যাত একজন মুহাদ্দিস। যাবে যে জামাতটিকে বলা হয়েছে ফিরকায়ে নাজিয়া, সেই জামাতটি হচ্ছে জান্নাতি জামাত। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী দেখে যারাই জীবন যাপন করবে, তাদের বুঝ অনুযায়ী আমল করার চেষ্টা করবে, তাদের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে বুঝবে, তারাই হবে জান্নাতি। আর এই প্রসঙ্গে ইমাম আহমদ বিন হাম্বল তিনি খুব চমৎকার একটি কথা বলেছেন, যে যেই জামাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করেছে, সেই জামাতটি যদি আহলুল হাদিস না হয়, তাহলে আমি জানি না সে তারা কারা। সম্মানিত মা বোন, আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে এই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আপনি পরিত্রাণ পাবেন জাহান্নাম থেকে। এবং আরেকটি যেটা লাভ সেটা হচ্ছে, যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, অনুগত্য করেন, তাহলে আপনি জাহান্নাম থেকে তো পরিত্রাণ পাবেন, সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই প্রসঙ্গে বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত। সূরা নিসা আয়াত নম্বর 13 তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করলো, অনুসরণ করলো এবং তার রাসূলের অনুগত্য করলো, ইদখিলুহু জান্নাতিন তাজরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেই জায়গাতে সে চিরস্থায়ী থাকবে, ওয়া যালিকাল ফাওজুল আযীম, এবং এটাই হচ্ছে সবচাইতে বড় লাভবান, আর এটাই হচ্ছে সবচাইতে বড় একটা সফল কাজ। সম্মানিত মা বোন, মাত্র আয়াত দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চললো, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, সেই পথকে অনুসরণ করলো, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, অন্য এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউ'আযিবুহু আযাবান আলীমা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করলো এবং তার রাসূলের অনুগত্য করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের নিচে হবে ঝর্ণা, অর্থাৎ ঝর্ণা প্রবাহিত হবে। উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার প্রত্যেকটা উম্মত, যারাই আমার উম্মত হবে তারাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা আমাকে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বললেন, ওয়া মান আবা, অস্বীকার কারা, অস্বীকারী কারা অস্বীকার করবে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি আমার কথা মেনে চলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি আমার আনুগত্য অনুসরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার প্রত্যেকটা কথা এবং যে পথ আমি দেখিয়েছি সে পথ যদি তারা অনুসরণ কথা না মেনে চলে, আমার কথাকে অমান্য করে চলে, অগ্রাহ্য করে চলে, আমার অনুসরণ যদি না করে, তাহলে সেটা হচ্ছে আবা, অর্থাৎ অস্বীকারী, সে যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে একটি বিশাল ভয়ঙ্কর একটি হাদিস, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না, তার ভয়ঙ্কর একটি অবস্থা কাল কিয়ামতের মাঠে হবে, এবং যে ব্যক্তি অনুসরণ করবে তার জন্য একটা সুখবর।